ব্যাঙ্গালোর থেকে আমাদের গোয়া জার্নি শুরু, আর এবার আমাদের পুরো ট্রিপটা হতে চলেছে একদম বাজেট ফ্রেন্ডলি। সবকিছু একদম রেডি আমরা সহ। এবার আমাদের বেরিয়ে পড়ার পালা। প্রথমেই কিন্তু অটো বুক করে নিয়েছি অনলাইন থেকে, রওনা দিলাম আমাদের ব্যাঙ্গালোরের রাস্তায়। ব্যাঙ্গালোরের ট্রাফিক তো তোমরা জানোই, বেশ কিছুক্ষণ জ্যামে আটকে থাকার পর অবশেষে রাস্তাটা একটু ক্লিয়ার হলো। তারপর পৌঁছে গেলাম আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশনে। আর এখানকার মেট্রো স্টেশনে কিন্তু লাগেজের জন্য আলাদা 30 টাকা করে নেয়। হ্যাঁ, সব মেট্রো স্টেশনে সেম রুলটা নেই। আর ব্যাঙ্গালোরের প্রত্যেকটা মেট্রো স্টেশনে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে জেন্টস অ্যান্ড লেডিসদের জন্য, একদম নিট অ্যান্ড ক্লিন। মেট্রো ধরে আমরা পৌঁছে যাবো ইয়াশবন্তপুর। আর মেট্রো স্টেশনের পাশেই কিন্তু আমাদের রেলওয়ে স্টেশন। এবার আসল জার্নি আমাদের শুরু। আমরা প্রায় 1.5 ঘন্টা আগে স্টেশনে চলে এসেছিলাম, তাই ট্রেন তখন প্রায় ফাঁকা ছিল। ট্রেনের নাম ভাস্কো দা গামা এক্সপ্রেস। ইয়াশবন্তপুর থেকে ভাস্কো দা গামা পর্যন্ত যায়। ইয়াশবন্তপুর থেকে এই ট্রেনের ছাড়ার টাইম দুপুর 3:30 আর পৌঁছায় ভোর 3:30 থেকে 4টের মধ্যে। পার হেড স্লিপারের টিকিট পড়েছিল 500 টাকা করে। মাঝখানে আর কোনো বিশেষ ক্লিপ নেওয়া হয়নি। আর সরাসরি পৌঁছে গেলাম মাদগাঁও জংশনে। সময় তখন ভোর 3:30। স্টেশনটা বেশ সুন্দর, তবে এত ভোরেও এত ভিড় ছিল এটা ভাবতে পারিনি। আমরা যাব সাউথ গোয়া, তাই আমরা মাদগাঁও স্টেশনে নেমেছি। তোমরা যারা নর্থ গোয়াতে যাবে তাদের কিন্তু ভাস্কো দা গামা অবধি যেতে হবে। এবার আমাদের যেতে হবে সাউথ গোয়ার দিকে। ওভারব্রিজ পার হয়ে পৌঁছে গেলাম প্ল্যাটফর্ম নাম্বার 4-এ মাদগাঁও স্টেশনের। এখান থেকে ধরলাম ম্যাঙ্গালোর এক্সপ্রেস। এটা আনরিজার্ভ লোকাল টাইপ একটা ট্রেন। টিকিট মাত্র পার পার্সন 35 টাকা করে। আমাদের ডেস্টিনেশন কানাকোনা রেলওয়ে স্টেশন, যেটা পালোলেম বিচের একদমই কাছে। এটা একটা লোকাল ট্রেন হলেও দেখে একবারও মনে হয়নি এটা একটা আনরিজার্ভ লোকাল ট্রেন। দেখো তো কতটা নিট অ্যান্ড ক্লিন। আর এখানে কিন্তু ওয়াশরুমেরও খুব সুন্দর ব্যবস্থা ছিল। ট্রেন এবার মাদগাঁও ছেড়ে সাউথ গোয়ার দিকে এগিয়ে চললো। আর তখন ঘড়ির কাঁটায় ঠিক 4:40 বাজে। আমরা আস্তে আস্তে ট্রেনের ভিউ, রাত্রের সুন্দর হাওয়া নিতে নিতে পৌঁছে গেলাম কানাকোনা রেলওয়ে স্টেশন। আর সত্যি বলতে তখন স্টেশন দেখে মনে হচ্ছিল একদম গোস্ট স্টেশন। চারিপাশ প্রায় ফাঁকা। এখানকার একটা সমস্যা হলো ভোর 7টার আগে পালোলেম বিচে যাওয়ার জন্য রেগুলার বাস পাওয়া যায় না। আর উবের, অনলাইন ক্যাব বা কোনো রকম অনলাইন ব্যবস্থা নেই এখানকার লোকেশনে। তাই আমরা অপেক্ষা করতে লাগলাম। তবে এই ওয়েটিংয়ের মধ্যে এত সুন্দর মুহূর্ত ছিল। স্টেশনের ব্যালকনি থেকে রাতের আকাশের চাঁদ আর পাহাড় একসঙ্গে দেখা যাচ্ছিল। বৃষ্টির পরে সেই ভিউটা সত্যি অসাধারণ ছিল। একটু আলো ফুটতেই আমরা ভাবলাম আর ওয়েট করে লাভ নেই। কানাকোনা স্টেশন থেকে পালোলেম বিচ প্রায় 2.5 কিলোমিটার। তাই হাঁটতে শুরু করলাম। রাস্তায় সুন্দর সুন্দর ফুল আর চারিপাশে পাহাড়ি পরিবেশ। সকালটা একদম অন্যরকম লাগছিল। মনেই হচ্ছিল না যে আমরা বিচ সাইডে চলে এসেছি। আর রাস্তায় দেখো কি সুন্দর সুন্দর ফুল, এখনো দেখে আমি প্রেমে পড়ে যাচ্ছি ফুলের। বড় একটা ফুল তুলে কানে গুঁজে দিল। আর দেখো তো কেমন লাগছে। আর দেখো আরো আলো ফুটতেই 4 রাস্তার মোড়ে আমরা চলে এসেছি। কিন্তু এখানে এসে কোনো রকম বাস বা কোনো রকম অটো টোটোর ব্যবস্থা আমরা পাইনি। তাই 1/2 কিলোমিটার প্রায় হেঁটে আমরা একটু বসে নিলাম এক জায়গায় রেস্ট নিতে। তারপর আবার হাঁটা শুরু করব। আর অবশেষে সামনে দেখা দিল কি বলো তো, চলো দেখতে থাকো, দেখতে তো পাবেই। এই যে এই দোকানটার সামনে একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর দুজনে মিলে গল্প করছিলাম। আর এতটা ভোর, কোনো লোকজন তো নেই। আর রাস্তায় তো আরো নানান ধরনের ফুলের দেখা। দেখো তো কি সুন্দর সুন্দর ফুল। আর বৃষ্টি ভেজা সকাল তো আরোই বেশি সুন্দর লাগছিল। চারিপাশে ঠান্ডা ওয়েদার, এত সুন্দর সবুজ গাছপালা, তার সাথে ফুল। হাঁটতে হাঁটতে প্রায় আমরা চলে আসলাম কিন্তু পালোলেম বিচে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, পালোলেম বিচের একদম কাছেই আমরা পেয়ে গেলাম কিউপিডস ক্যাসেল। অনেক কথা বলার পর অক্সিজেন হওয়ার কারণে মাত্র 700 টাকায় পার ডেতে এই রুমটা পেয়ে গেলাম। সিজন অনুযায়ী প্রাইস একটু কম বেশি হতে পারে। তাই ব্যাঙ্গালোর থেকে গোয়ার এই একটা সুপার বাজেট ট্রিপ করতে চাইলে এই রুটে স্টে অপশনটা একদম ডেফিনেটলি মনে রাখতে পারো। কিন্তু তোমরা কিন্তু এই স্টেটাতে 24 ঘন্টা সিসিটিভি ফুটেজের আন্ডারে থাকতে পারবে, গিজার পেয়ে যাবে, তাছাড়া সব কিছু ভালো অপশান থাকবে। আর আমার চ্যানেলের নামটা বলতে কিন্তু একদম ভুলবে না, বেতানশা মোমেন্টস। অবশ্যই তার জন্য কিছু ডিসকাউন্ট পাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমার ভিডিও যদি তোমাদের কাজে লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেতে হবে। দেখা হচ্ছে গোয়ার পার্ট 2-তে। পার্ট 3, পার্ট 4, পার্ট 5 আসতে থাকবে পরপর। একদম বাজেট আইটেনারি দেখতে ভুলো না। টাটা।